বন্ধুগণ, সবাইকে আমাদের লেওড়া সংঘের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আমাদের এই লেওড়া সংঘের প্রধান কাজ হচ্ছে মানুষকে কি করে বাস দেওয়া যায় সেই চিন্তাধারা করা হয় এখান থেকে। চলুন আজকে দেখা যাক কাকে বাস দেওয়া যায়। বুঝলি ভাই, আসার সময় দেখলাম পল্টু কাকা শালি এসছে মনে হয়, যা দেখতে কি বলবো। কি বলো পচাদা, আমাদের পাড়ায় নতুন মেয়ে এসছে, তা আমি জানবো না? তুমি আগে থেকে জেনে গেলে? এটা কি করে হলো? আরে পাগলা, সবকিছুই সম্ভব। এখন তোদের সাথে থাকতে থাকতে এখন আমি লেজেন্ড হয়ে যাচ্ছি, বুঝলি তো। বুদ্ধির বিকাশ ঘটছে এখন আমার, যাকে বলে মাল্টি ট্যালেন্টেড। ও বাবা, আমি ইংলিশও বলছি। জয় লেওড়ার সঙ্গে জয়। লেওড়ার সঙ্গ না বাল সঙ্গ। এই সঙ্গতে যোগ দেওয়ার পরে আমার পড়াশোনা সব মাটি হয়ে গেছে। এখন আমি ভাবছি এখান থেকে চলেই যাব, নাহলে এখানে থাকলে আমার পড়াশোনার জীবনেও হবে না কোনোদিন। ও লেওড়া বিদ্যাসাগর আমার এসছে। তোকে তো জীবনেও কোনোদিন পড়াশোনা করতে দেখিনি। সবসময় দেখি স্কুল ড্রেস আর ব্যাগ পরে থাকিস সবসময়। কি পড়িস না কি করিস তা তুই জানিস। শোন, পড়াশোনা করতাম হলো আমরা, স্যার যত কোশ্চেন ধরত একটাও পারতাম না, খালি বোস কত পড়াশোনা করতাম। আর এখন তোরা হয়েছিস আমার, দেশের উন্নত না ছাই হবে, তোদের দ্বারা কিচ্ছু হবে না। হ্যাঁ, তুমি এখন এত পড়াশোনা করেছো, এখন চাকরি না করে লেওড়ার সঙ্গে সদস্য হয়েছো এখন। শোন পটল, তুই কিন্তু আমাকে অপমান করেই যাচ্ছিস। তুই কিন্তু আমার থেকে 3 দিনের ছোট, মনে রাখিস কিন্তু। তুই আমার সাথে কথাই বলবি না লেওড়া, তোর সাথে কথা বলা যাবে না। যাও যাও, তোমার সাথে কথা বলতে যাচ্ছিও না। আসতে না আসতেই তোদের শুরু হয়ে গেছে ঝামেলা। এই জন্যই তোদের সদস্য আমি করতে চাইনি, জানিস তো। তোরা অন্যকে বাস দিচ্ছে, আমাকে বাস দিস বেশি আরো। কেন যে তোদের সদস্য বানাতে গেলাম? চুপ, আর কোনো কথাই বলবি না। আমি যা বলছি মনোযোগ সহকারে শোন। নিজেদের মতো ঝগড়া করবি না, কেউ কারোর সাথে কথাও বলিস না, চুপ করে থাক। শোন যা বলি, আজকে পাশের বাড়ির একটা মেয়ের নাম্বার পেয়েছি, বুঝলি তো। আজকে আমি কথা বলবো আর তোরা শোন। ঠিক আছে, আমি কোনো কথাই বলছি না, তুইও কোনো কথা বলবি না, আমার সাথে কথা বলবি না তুই আর। এই পাতারি মনে হচ্ছে পল্টুর শালীর নাম্বার নিয়ে এসছে। হ্যালো, কে বলছেন? কোথা থেকে বলছেন? আমি ভগবান শিব বলছি। শোনা যাচ্ছে? শোনা? কে রে তুই? আমাকে বোকা বানাচ্ছিস? আমি বুঝি না কিছু, তাই ভাবছিস? তাই আমি সব বুঝি। কে রে তুই? শিগগিরই বল। আরে বাবা, সত্যি কথাই তো বলছি। আমি ভগবান শিব বলছি। অনেক কষ্টে তোমার নাম্বারটা জোগাড় করেছি। এক্সকিউজ মি, আপনি কে বলুন তো? বারবার আমাকে ডিস্টার্ব করছেন, ফোন রাখুন। সত্যি সত্যি আমি ভগবান শিব, কৈলাস থেকে কথা বলছি। আচ্ছা, আমার একটা ভক্ত তোমার সাথে কথা বলবে, একটু কথা বলো। লেওড়া গুলো হয়েছিস, তোদের জ্বালায় একটু শান্তিতে কথা বলাও যায় না, একটু চুপ করবি? আচ্ছা স্মার্টদা, তুমি তো আমাদের গুরু, তা তুমি এইসব ভালো কাজগুলো না করে তুমি এইসব খারাপ কাজ করতে যাও কেন বলো তো? ওইসব ভালো কাজ আমার দ্বারা শোভা পায় না, বুঝিস না। বোঝ একটা জিনিস, আমি যদি ভালো কাজ করি তাহলে সমাজের লোকজনকে বাসটা দেবে কে? বোঝ, এটা করার জন্য একটা লোক দরকার, তাই না? সেই কাজটা আমি করছি, বুঝলি? স্মার্ট দা, আজকে কিন্তু পল্টুর বাগানে আম চুরি করার কথা ছিল, চলো সেখানে যাই। চল চল, তাই করা যাক। এখানে থেকে লাভ নেই, চল আম চুরি করে নিয়ে এসি, তারপরে দেখছি কি করা যায়। আর পটল, তুই স্কুলে যা, চলে তুই পরে আবার দেখা করবি, যা স্কুলে যা। হ্যালো, কোথা থেকে যা আসে পাগল ছাগলগুলো, শুধু শুধু ফোন করে মানুষকে বিরক্ত করবে। এদের জেলায় একটু শান্তিতে বাড়িতে একটু থাকাও যাবে না। বুঝলি পচা, আমি যতক্ষণ তোর সাথে আছি তুই কোনো চাপই নিবি না, কারণ তুই তো জানিস আমার কত বুদ্ধি আর সাহস। কিন্তু কথা হচ্ছে, আজ পর্যন্ত একটা মেয়ে পটাতে পারলাম না, বুঝলি ভাই। এই দুঃখটা কোথায় রাখবো বল? চল সামনে গিয়ে বসি। এখানে মনে হচ্ছে পরিবেশটা একটু শান্ত আছে, এখানে বস, বুঝলি ভাই।
নালে আর কোথাও শান্তি নেই, এখানে একমাত্র শান্তির জায়গা মনে হচ্ছে যা। আচ্ছা স্মার্ট দা, শুনলাম তুমি এই বছর ফেল করেছো পরীক্ষায়, তাই তোমার পড়াশোনার কেমন কি অবস্থা চলছে? হ্যাঁ দিলি তো শান্ত পরিবেশটাকে অশান্ত করে দিলি। এতক্ষণ বেশ ভালোই শুনলাম। পড়াশোনার কথা আমার সামনে বলবি না, বুঝলি তো? এই পড়ার কথা শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে গেল, এখন আর ভালো লাগে না। ওই প্রসঙ্গ ছাড়, এখন কার বাস দেওয়া যায় সেই চিন্তা কর। হ্যাঁ, আসার সময় তো ডায়লগ দিয়ে আসলে যে নিজে এত বুদ্ধিমান, ট্যালেন্টেড, তা এখন পড়াশোনার কথা বললে এরকম হয় কেন? লোকের কাছে একটু বকা না শুনে এর থেকে পড়াশোনা করলে তো ভালো হয়। পড়াশোনা তো করতে পারো একটু, না? শোন পচা, তুই কিন্তু আমার থেকে 2 ঘন্টা ছোট, তাই বেশি জ্ঞান দিবি না। উপদেশ দিবি দে, সেটা মেনে নিতে পারি, কিন্তু জ্ঞান আমার মোটেও পছন্দ নয়। শোন, পড়াশোনার কথা বলে শান্ত পরিবেশটাকে অশান্ত করিস না। আমরা চুরির মিশনে এসেছি, চুরি করে বাড়ি চলে যাব। দেখ আশেপাশে কেউ আছে নাকি দেখ, তো ডিস্টার্ব করিস না। না না, এই জঙ্গলে তো কেউ নেই, দেখতেও তো পাচ্ছি না। কিন্তু তুমি কি চুরি করবে? কোনো ফলই তো নেই। ফল নেই তো কি হয়েছে, গাছ কেটে নিয়ে সব চলে যাব, গাছ বিক্রি করে দেবো। দাঁড়া কথা বলিস না, কে যেন ফোন দিচ্ছে আমাকে, দাঁড়া তো। হ্যালো, কে বলছেন? স্মার্ট বয় স্পিকিং। হ্যাঁ রে কপাল পোড়া, তোর বাবা বলছি আমি। তোকে বললাম বাজারে যেতে, তা তো গেলি না। তা কোথায় আছিস এখন? তোর খোঁজ পাওয়া যাচ্ছে না। বাবা, আমি তো ঘুমাচ্ছি, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। আসলে অনেক ঘুম পাচ্ছে তো, তাই আর কি। কোথায় ঘুমাচ্ছিস তুই? ভিডিও কল দে তো আমাকে, দেখি একটু তুই কোথায় ঘুমাস। বাবা, তোমার কথা শুনতে পাচ্ছি না, নেটওয়ার্ক পাচ্ছে না, রাখি। হ্যালো 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 হ্যালো, রাখছি। ও আমাকে ঢপ দেয়। ও আজকে বাড়ি আসুক, ওর কপালে আজকে হবে। আমাকে মিথ্যা কথা বলে কি আমি ঘুমাচ্ছি? ওর ঘুম বের করবো দেখি। স্মার্ট দা, কে ফোন করলো তোমাকে? কে কি বলছে? হ্যাঁ, কি বলছিস বন্ধু? বাজারে সবজির দাম বেড়ে গেছে? না, তাহলে ও আইফোনের দাম বেড়ে গেছে? না, তাহলে তুই আইফোন কিনবি, তাই? ও ঠিক আছে। বাবা ফোন করেছিল, এটা পচাকে বলা যাবে না। আরে ভাই, বুঝলি তো, একটা ছেলে ফোন করেছিল, আমার কাছ থেকে শুনছিল কোন ফোনটা কেনা যায়। তা আমি তো একটু বেশি বুঝি, তাই বলে দিলাম যে আইফোনটাই কিনে নে, তাই আর কি। ও, আমি ভাবলাম আবার অন্য কেউ ফোন করেছিল নাকি, তোমাকে কিরকম লাগছিল তাই আর কি। আচ্ছা পচা, আমি যা শুনছি তুইও কি তাই শুনছিস? কে যেন ঘুমাচ্ছে না? হ্যাঁ দাদা, আমার তো খুব ভয় লাগছে। এই জঙ্গলে তো কেউ আসে না, কেন যে তোমার সাথে আসতে গেলাম। আরে চুপ কর ভিতর ডিম, আমি আছি না, আমি থাকতে তোর ভয় কিসের? আমি জানিস আমি কাউকে ভয় পাই না। কোন হতভাগা রে আমার ঘুমের সময় ডিস্টার্ব করছে রে, তাকে একটু দেখি। কি রে পচা, তুই নাকে কথা বলছিস কেন এখন? আর কি করছিস আমার সাথে? না গো স্মার্ট দা, আমি কোনো কথাই বলছি না। এটা নিশ্চয়ই তাহলে ওই ভূতে কথা বলছে। তোমার পিছনে যে কে? হ্যাঁ, কি বললি? ভূত? ওরে বাবা, কি রে তুই এতক্ষণ ডায়লগ দিচ্ছিলি, বললি কাউরে ভয় পাস না? দেখি তোর পাওয়ার একটু। तुझे प्यार अपना से दिल ओ दिल